আসলে ভাই পারফেক্ট করতে হবে আপনাকে, আপনি যেখানে থাকেন না কেন। দিস ইজ লুক কুল। কি অবস্থা সবার? অনেকদিন পর গত ভিডিওতে বা তার আগের ভিডিওতে আপনারা অনেক বেশি কমেন্ট করছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন যেন আমি আপনাদের মাঝে ভিডিওগুলো নিয়ে আসি। সো সবাইকে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে আপনারা আমাকে মানে বুঝাই দিয়েছেন যে আপনারা আমার জন্য ব্লেসিং। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এই ভিডিওতে মূলত আমি কিছু আইডিয়া আপনাদের মাঝে শেয়ার করব, একটা ইফেক্ট শেয়ার করতেছি যেটা আমি মূলত অ্যাপ্লাই করি সব সময়ের জন্য। আর ডকুমেন্টারি স্টাইলে কিভাবে আপনারা মূলত ডকুমেন্টারি স্টাইলে যে স্ক্রিনশটগুলো অ্যানিমেশন করতে হয়, তারপর হচ্ছে ওগুলোকে লাইন অ্যানিমেশন করতে হয়, ওইটা দেখাবো। ওইটা অবশ্য অনেকেই করছে, বাট আমি ওর সাথে প্লাস কি দিচ্ছি শিওরলি মূলত আমি আপনাদের মাঝে যে শেয়ার করব বা আপনারা যে বলেন যে ভিডিওগুলো লাইভ আপনাদের সাথে এডিট করা, আসলে এক জিনিস কি জানেন, আমি চেষ্টা করছি 2-3 বার, বাট কারেন্ট যা ইস্যু দিচ্ছে ভাই, মানে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আমার সাথে যারা কানেক্ট আছেন তাদেরকে আমি শেয়ার করছিলাম আইপিএস নিব কিনা। আইপিএস নিতে যাই উপস্থিত ঝামেলা, সেই ঝামেলা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে কথা বলবো। আর অ্যানিমেশনের সাথে হচ্ছে আমরা সে অ্যানিমেশনে কি ইফেক্ট ব্যবহার করতেছি ওগুলো শেয়ার করবো। আর অবশ্যই প্রজেক্ট ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এর আগের ভিডিওতে হয়তো বা বলছি যে আমি আপনাদের মধ্যে শেয়ার করবো, বাট করতেছি না। যাই হোক, ওরা শেয়ার করবো। বেশি কথা না বাড়াই, আসেন শুরু করি। তো আমরা চলে আসছি স্ক্রিনের মধ্যে এবং আমরা এখন দেখবো যে কিভাবে আমরা অ্যানিমেশনটা ক্রিয়েট করি। আর ফার্স্ট টাইম আমি মূলত নিচেও থাকতেছি ভিডিওর মধ্যে, সো জানাবেন এরকম হয় কিনা। ভালো। আচ্ছা, আমরা এখান থেকে নিউ প্রজেক্ট ক্রিয়েট করে নিব, লং ভিডিও সাইজ সেইটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নিব। সিকোয়েন্স ক্রিয়েট করার পাশাপাশি আপনারা যদি থাকে লেয়ারগুলো থাকে, আপনারা অবশ্যই লেয়ারগুলো একটা একটা করে সাজিয়ে নেবেন। লেয়ার বলতে স্ক্রিপ্টের কেপ যেটা বলতে চাচ্ছি। ওকে, সো আমি আমাদের এখান থেকে সাইজটা অ্যাডজাস্ট করে নিব। আমাদের সাইজ হচ্ছে 1920x1080p। স্ক্রিন এভাবে চলে আসার পর আমরা করবো কি, প্রথমে আমাদের যেহেতু কম্পোজিশন অ্যালাইন হয়ে গেছে, তো সাউন্ড এখানে একটা মিউজিক বা সাউন্ড যেটা আছে আপনার কথা বা ক্যারেক্টার ভয়েস ওটা এখানে নিয়ে দেবেন। আর নিয়ে আসার পর আমি যে স্ক্রিন অ্যানিমেশনটা বানাবো সেটা হচ্ছে একটা ওয়াচ নিয়ে, একটা ওয়াচ থাকবে। সো আমি এখানে ওয়াচের জন্য একটা শেপ নিয়ে নিলাম এবং শেপ নেওয়ার পর এটাকে অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দেওয়ার পর আমরা এখান থেকে ফিল্ড অফ করে দিব, আমাদের ফিল্ডটার প্রয়োজন নেই। আমরা এখান থেকে জাস্ট স্ট্রোকটা নেব। স্ট্রোকটা বাড়াই নেওয়ার পর আমরা এখান থেকে এটার এলিপসে যাব, স্ট্রোকে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের এটা বাটার ক্যাপ থেকে আমরা রাউন্ড ক্যাপ করে দিব। বাটার ক্যাপ রাউন্ড ক্যাপটা কি এটা আমরা অন্য কোনো দিন দেখবো। রাউন্ড ক্যাপটা হচ্ছে মূলত হচ্ছে স্কোয়ার থাকবে এবং এটা হচ্ছে রাউন্ড থাকবে আর কি, শেপের মতো রাউন্ড আর কি। আমরা এখান থেকে জাস্ট এইটা ক্লিক করতে পারি, অথবা আমি যেহেতু প্লাগ ইন নাও থাকতে পারে তার জন্য এই অ্যাডে ক্লিক করবেন, ট্রিম পাথ, এবং এখান থেকে আমরা এটাকে 50% করে দিই। 50% করে দেওয়ার পর এটা যেহেতু এই পাশে ঘুরে গিয়েছে, সো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে সামহাও এই যে দুই লাইনটা আছে এই দুই লাইনটার সাথে অ্যালাইন করে দিব। -90%। ওকে, এটা আপনি -90% করে দিলে হবে। এইটা দেওয়ার পর আমরা এটার আরেকটা কপি নিয়ে নিব, Ctrl D টু ডুপ্লিকেট, এবং আমরা এটাকে করে দিব 75% আছে, আমরা এটাকে করে দিব 40% এবং এটার কালারটা করে দিব রেড, যেন ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনারা বুঝতে পারেন। একটা রাউন্ড, যারা মূলত ইলাস্ট্রেশন শিখছিলেন তারা এটা আরও ভালোভাবে করতে পারবেন। আর্ট আর কি, আমরা প্রত্যেকটা আর্টই হচ্ছে ইলাস্ট্রেশনে যারা পারফেক্ট ছিল তারা এগুলো ভালো পারবে। আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে আসার পর এটাকে একদম সাইড বরাবর করে দিব। দেওয়ার পর আমরা কি করব, আমাদের যেটা রাউন্ডটা আছে ওই রাউন্ডটাকে আমরা অ্যানিমেশন করব। সো এখানে আমাদের লেয়ার, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে সার্কেল, এবং এটা হচ্ছে মাঝের যে রেড ওইটা, এবং শেষে যেটা আছে হোয়াইটটা ওইটা। ওকে, সো আমরা মাঝে যেটা আছে এটাকে অ্যানিমেশন করব। শেপ লেয়ারের মধ্যে ক্লিক করব, কন্টেন্ট এডিট যেটা আছে, আচ্ছা এখানে দুইটা গ্লিপস ক্রিয়েট হয়েছে, আমার পিছনেটা দরকার নেই। এবং আমরা ট্রিম পাতে ক্লিক করব। ট্রিম পাতে যেহেতু দুইটাই আছে, উপরেরটাকে আমরা ততটা আছে ধরবো না, আমরা নিচেরটাকেই কাজ করি এবং আমরা এটাকে 50% করে দিই, আসলে 100% জিরো করে দিই। এবং ট্রিপ এসে আসার পর 1 সেকেন্ড, আমার এত বড় অ্যানিমেশন দরকার নেই, অ্যারাউন্ড 10 সেকেন্ড, এবং আমরা এটাকে ক্রপ করে দিচ্ছি ট্রিম প্যাক, এবং এখান থেকে আমরা এটাকে 100 করে দিব। করে দেওয়ার পর দুইটাকে ক্লিক করে F9 টু ইজ দিস কিউড, এবং আমরা এখান থেকে এটাকে ক্লিক করে নিব। সো আমাদের জিনিসটা কিছুটা এরকম আসবে। আর একটু বাড়াই নিচ্ছি। আমরা এখানে একটা জিনিস দেখেন, ট্রিম প্যাক একটা দিয়ে আমরা মূলত এটাকে কাটিছি, জিনিসটা বোঝেন, এবং আরেকটা দিয়ে আমরা এইটাকে 100% বানাইছি। একটাকে 50% করে আর একটা ট্রিম প্যাক অ্যাড করে ওটাকে আমরা 100% করছি। কেন করছি সেটা আমি আপনাকে
আমাদের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আমি কেন এটা করলাম। আমি তো একটা অ্যানিমেশন করতে পারতাম, বাট আমরা এটাকে এটা দিয়ে করবো, র্যাম্প অ্যাড করবো। So আমরা এখানে একটা র্যাম্প অ্যাড করে দিচ্ছি এবং র্যাম্পটাকে আমরা মাঝ বরাবর রেখে দিচ্ছি, রেড রাখবো এবং রেড রাখার পাশাপাশি এটাকে একটু ডার্ক রেড রাখ। সো আমরা এটাকে ক্লিক করলাম, এখানে একটা জাস্ট একটা লাইন ড্র করেন। লাইন ড্র করার পর আমরা এখান থেকে ফিল্ড অফ করে দিব। ফিল্ড অফ করে দেওয়ার পর আমরা এখান থেকে পিক্সেলটা বাড়িয়ে দিব। সেটা সলিড হয়েছে, সেখান থেকে আমরা শেপ লেয়ারে ক্লিক করব, কন্টেন্টের মধ্যে যাব, শেপ, স্ট্রোক। আমরা এখান থেকে টেপার নামে একটা অপশন পাবো, টেপারে ক্লিক করব। ফার্স্ট যে স্টার্ট লেন্থ আছে এটাকে মূলত আমরা কমাতে শুরু করব। আচ্ছা, আমরা উল্টো দিকে যাব, আমরা আছে এন্ড লেন্থ ক্লিক করব। সো এখানে এন্ড যেটা আছে সেটা অন হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে দ্যাটস ইট, এটা আমার জন্য পারফেক্ট। সো এটা যেহেতু এইভাবে চলে এসেছে, এবার আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে আসি এবং আমাদের যে সেন্টার লাইন আছে, সেন্টার লাইনটা আমাদের এইখানে দরকার এবং এইটাকে ধরে আমরা মাঝ বরাবর নিব। হ্যাঁ, এটাকে ক্লোজ, আমাদের যেটা আছে এটাকে আমরা একটা কাজ করতে পারি, কন্ট্রোল আর ক্লিক করে আমরা এটাকে মাঝ বরাবর লাইন করে দিচ্ছি। এখন আমি পারফেক্ট করতেছি, অনেকে আসলে বলতে পারে যে ভাইয়া আপাতত করে দেখেন, এটা তো আর প্রজেক্ট না। আসলে ভাই পারফেক্ট করতে হবে আপনাকে, আপনি যেখানে থাকেন না কেন। আমাদের যে লেয়ারটা আছে এটাকে আমরা একটু ছোট করি এবং আমরা ফার্স্ট অফ অল আমাদের যে শেপটা আছে শেপ লেয়ারটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমি আমাদের অ্যানিমেশন কম্পোজারটা উইন্ডোজ থেকে নামিয়ে নিচ্ছি। এটা আছে কোনটা, এটা, হ্যাঁ, এটাকে ইন করে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল এটা ইন হবে, এটাও ইন হচ্ছে, বাট আমি চাচ্ছি যে মাঝে যে বড় ভাই একটু পরে আসুক, আগে আসুক এইটা। আমার এটাকেও সেম অ্যানিমেশন আমি করে দিচ্ছি যেটা ওইটা ছিল। সো আপনারা ওইভাবে দিয়ে দিবেন যেভাবে আমি আগে দিয়ে দিয়েছি। সো ফার্স্ট অফ অল এইটা অন হবে, তারপর এইটা, তারপর একসাথে দুইটা অন হবে। হ্যাঁ, এই যে যেটা মাঝখান থেকে রেড লাইটটা যাচ্ছে ওটাকে আমরা মূলত অতটা নাড়াচাড়া এখন করবো না, আমরা পরবর্তীতে করতেছি, দেখাচ্ছি। শেপ লেয়ারের মধ্যে, কন্টেন্টের মধ্যে, ইলিপসের মধ্যে, স্ট্রোকের মধ্যে, এবং আমরা চলে এখান থেকে এটাকে প্লাস করে এটাকে একটু ছোট বড় করে এটাকে একটু নিয়ে খেলাধুলা করতে পারি। এক জিনিস দিয়ে আমরা কত জিনিস তৈরি করতে পারি, এটাকে আরো মজা করা যায়। যেমন আমি যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে আর একটা এটার মধ্যে, এইটার সরি আমাদের এই যে লেয়ারের মধ্যে কন্ট্রোল ডি, সরি আমাদের এই কন্টেন্ট এবং আমাদের যে ইলিপসটা আছে, হ্যাঁ, কন্ট্রোল ডি দিই এবং আমরা যদি এটার একটু আর একটু ছোট করি, এটার কালারটা হোয়াইট করে দিই, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে একটু ডায়নামিক লাগতেছে। আর এখানে আসার পর আমরা আরে ক্লিক করবো সিম্পলি। আমি আপনাদেরকে বেসিক বেসিক জিনিস দিয়ে আসলে শিখাচ্ছি, কারণ আপাতত বেসিক দিয়েই শিখেন, পরবর্তীতে আর ভালো কিছু শিখবেন ইনশাআল্লাহ। সো আমরা এখান থেকে এটাকে অ্যানিমেশন দিব, বাট আমরা এখানে কোনো কোনো দিচ্ছি না। যে এই দেখেন এটা আটকে আছে। সো আটকে আছে কেন, আমরা এখানে দিব একটা স্ক্রিপ্ট। সো স্ক্রিপ্টটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো একটা দেখেন এটা ঘড়ির কাঁটাটা একটু ফ্লেক্সিবল হচ্ছে। সো এখানে যতটুকু জায়গায় থামছে আমি চাচ্ছি কি আমাদের যে এই অ্যানিমেশনটা এটা ওইভাবে ওই জায়গায় থাম। সো আমাদের যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনটা কোথায়, এটা। সো এখানে আমরা এটাকে ইউতে ক্লিক করব। ইউতে ক্লিক করার পর এই, সো আমাদের এতটুকু তো থামার দরকার নাই। সো তিনটাকে একসাথে ধরে আমরা আমাদের এতটুকু লাগবে। সো লেটস সি। সো আমাদের অ্যানিমেশনটা যে এটা দেখেন আমরা দেব হচ্ছে আমাদের কাটাটায়। সো আমাদের কাটাটায় দেওয়ার পর এখান থেকে একটু কমাই দিব। সো লেটস সি। ওকে, দিস ইজ লুক কুল। সো আমাদের অ্যানিমেশন কিছুটা, হ্যাঁ, আপনার চাইলে এখানে টেক্সট দিতে পারেন, এখানে 1 2 3 4
আমি যদি এখানে দিই যেমন আমাদের জিনিসটা কিছুটা এইভাবে অ্যানিমেশন হয়েছে। হ্যাঁ, আমাদের এটার সাথে সাথে এটা আসছে। এখন এটা কত পার্সেন্ট আছে? 70%। আপনারা চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন। সো আপনারা চাইলে এইভাবে এই অ্যানিমেশনটা করতে পারেন। এবং আমরা এই অ্যানিমেশনের পাশাপাশি এখান থেকে একটা ডকুমেন্টারি স্টাইলও বের করবো। তা হচ্ছে দেখা গেল কি কেউ কেউ কেন বললো যে স্পিড ছিল 70, এতটুকু দেওয়ার পর আমরা এর উপরে একটা পেপার নিয়ে আসবো, একটা রিসার্চ পেপার। এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের। এই পর্যন্ত আসলো। আসার পর আমরা এখান থেকে কেটে দিচ্ছি এবং আমরা এখান থেকে পি দিচ্ছি। পি দিয়ে মূলত এটাকে আগের ভাগটা কেটে দিয়েছি এবং পি দিয়ে পজিশন এবং একটু যাবে, তখন এটা এখানে থাকবে এবং আগে যে এটাকে নিচে চলে থাকবে। সো এখানে আসার পর দেখেন এটা অনেক স্পিডে থেমে গেছে। সো আমি চাচ্ছি এটা যেন স্পিডে না থামে। তো এখান থেকে ক্লিক করে আমরা এটাকে একদম স্লো করে দিচ্ছি। সো এটা আমাদের স্লো হয়ে গেছে। সো দেখেন এটা আরেকটু স্লো করতে হবে। হয়েছে? হওয়ার পর আমরা এখান থেকে এসে ক্লিক করবো এবং পিতে ক্লিক করব। দুইটা ক্লিক করার পর হালকা একটু জুম হবে। জুম হওয়ার পর এখান থেকে আমাদের প্রথম লেখাটা হয়তো বা হাইলাইট করবে। টানার পর এটাকে একটু বড় করে দিব। বড় করে আপনাদের যে কালারটা দরকার সেটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সামনের অংশ কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে একটা মানে ট্রিম পাথ অ্যানিমেশন দিবেন যেন ফার্স্ট টাইম লাস্টটা আসে আর কি। ওই ট্রিম পাথ অ্যানিমেশনটা দেওয়ার পর ইজি ইউজ করে দিবেন। সোকের লাফতে আপনাদের অ্যানিমেশন ডান। এবং এর সাথে আপনাকে ব্ল্যান্ডিং মোড মাল্টিপ্লাই করে দিতে পারেন। এখন টেক্সট দেখা যাচ্ছে না, সো আপনি সেক্ষেত্রে কালারটা একটু এভাবে করে দিতে পারেন। সো আপনারা এটা দেখতে পাচ্ছেন, বাট এটা কেন ফ্ল্যাট, এটা স্টিল স্টেট। সো আমি স্টিল যাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে একটু যেন কি বলে উঁচু নিচু ঢেউ ঢেউ থাকে না, এর জন্য। সো আমরা এর জন্য এখানে ফ্র্যাক্টাল রফেন ইউজ করবো। রফেন ইউজ দিলে এটা দেখেন হালকা ভেঙে ভেঙে গেছে, দেখছেন? সো আপনি এখানে রাফেন ইউজ দিতে পারেন। সো দেখেন এবং আসার পর ওকে। সো এইখানে দেখেন এটাকে অ্যানিমেশনটা পারফেক্ট না, দেখেন কেন হচ্ছে না। এই যে দেখেন এটা একটু বিকজ অফ আমরা এখান থেকে একটা ইজি ইজ করা আর একটা ইজি ইজ করা না। সো দুইটাকে সিলেক্ট করব, ইজি ইজ করব, চলে গেছে, ঠিক হয়ে গেছে। এবং আমরা অ্যানিমেশনটা পারফেক্ট করব, দেখেন দেখছেন? ওকে। সো এবং আমাদের যে এইটা আছে, আমাদের উপরে যে লেয়ারটা ওটার সাথে শেপড হয়েছে, আমরা এটাকে প্যারেন্ট করে দিব আমাদের স্ক্রিনশটের সাথে। দ্যাটস এনাফ। সো দেখেন কি হলো এবং উপরে লেয়ারটা আসলো। আসার পর একটু জুম হলো। আমরা এটাকে আর একটু স্লো করব। আমাদের নিচের লেয়ারটাও অনেকটা ফাস্ট দেখাচ্ছে, আমরা এটাকেও স্লো করব। সো লেটস সি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, নিচে ক্রিয়েট হয়েছে, সরি, উপরে নিয়ে আসবো এবং আমাদের লেয়ারের সাথে থাকবে এটা। ওকে, দেখেন আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে কি করব, 3D গ্লাস অ্যাড করে দেব। সেখানে 3D গ্লাস অ্যাড করে দিছি। অ্যাড করে দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েট করে দেবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং এটা হাফ আসছে। হাফ আসার কারণে আমরা এখানে নিচে যেটা আছে এটা সম্পূর্ণটা আমাদের নিচেরটাকে সিলেক্ট করে দেবো। সো এটা দুই পাশে চলে আসবে। আমরা এখানে অপটিক কম্পেনসেশন দেব এবং আমরা একটু দূর থেকে দেখি যেন বোঝা যায়। সো এটাকে একটু অপটিক কম্পেনসেশন দিয়ে এটাকে মূলত আমরা রাউন্ড করতেছি। রাউন্ড করার পর আমরা রিপিট, এই যে যেটা আছে সেটা আমাদের এইভাবে থাকবে। সো এই অপটিক কম্পেনসেশন এখানে আসার পর আমরা জাস্ট বেসিক্যালি হয়ে গেছে, এখান থেকে জাস্ট এটাকে উপরে দিয়ে দিব শেষ কেলাফতে। সো হইলো কি যে আপনাদের যে মেইন যে ফোকাসের যে টেক্সটটা থাকবে সেটা এখানে মানে মিডলে থাকবে, আর চারপাশটা হচ্ছে হালকা এরকম একটা ইফেক্ট আসবে। হয়তো বা আপনারা বড় বড় চ্যানেলে দেখছেন যে এইরকম ইফেক্টটা ক্রিয়েট করে আর কি। সো এইটা হওয়ার পরে এখানে আপনি একটা সিসি বিগনেট দিয়ে দেবেন। তো আমাদের ইফেক্টটা রেডি।
তো আফটার ইফেক্টে এরকম আরো কিছু ইফেক্ট আছে যেগুলো টেক্সচারিং করা যায় উপরে, চাইলে টেক্সচার দিতে পারেন। আমি রিসেন্ট আমার ভিডিওতে টেক্সচার অ্যাড করা শুরু করছি এবং টেক্সচার নিয়ে ঘাটাঘাটি করতেছি। তো টেক্সচারটা অ্যাড করলে আরো বেশি প্রিমিয়াম লাগে। বলে টেমপ্লেট খুবই কম ইউজ করি, যদি না প্রয়োজন পড়ে একান্তভাবে, তখন দেখা গেলে কোনো একটা সেকশনে আটকে গেছি, তখন ওই জিনিসটাকে ক্লিয়ার করার জন্য আমি মূলত টেমপ্লেটটা ব্যবহার করে থাকি। আশা করি বুঝতে পারছেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা, গুড বাই। আজকে বৃহস্পতিবার রেকর্ড করতেছি, কোন দিন আসলে এই ভিডিওটা আপলোড করতে পারি আই ডোন্ট নো, বাট খুব তাড়াতাড়ি আপলোড করার চেষ্টা করব। ততক্ষণ পাশেই থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।